বন্ধু তুমি লোকো না? আরে দোস্ত বাবু ভাই বসো। তুমি ভাই খুব চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা একটু চিন্তিত আছি, অনেক চিন্তিত আছে। কোনো শর্ট ফিল্ম নিয়ে চিন্তিত নাকি? শর্ট ফিল্ম নিয়ে তো চিন্তা, অনেক চিন্তা না, খুব সমস্যার মধ্যে আছে না, খুব সমস্যার মধ্যে। আর দাঁড়িয়ে লিখলে তো কেসা, এই শর্ট ফিল্ম করতে তো ভালো লাগতো, এই করবার তো ভালো লাগছে, ফুল ফুলের সাথে কেসা, বইয়ের সাথে কেসা, তো অনেক চিন্তা ভালো মধ্যে আছে। কিন্তু আমি শর্ট ফিল্ম করতেই থাকবো, যা হয় হয়ে যায়, কোনো সমস্যা না, বুঝছেন বাবু ভাই। এখানে শর্ট ফিল্ম যদি নাও করতে পারে, কিন্তু আমি বাইরে শর্ট ফিল্ম কিন্তু করবো। জিঙ্কে ধনুক আছে, বগুড়া আছে, অনেক জায়গা করতে পারবো, কোনো ব্যাপারে না, কিন্তু শর্ট ফিল্ম আমি ছাড়বো না। তোমার একটা ভালো পরিচালক আছে, অবশ্যই কথা বলি, খুব ভালো শর্ট ফিল্ম বানায়। আসলে আমি কোনো পরিচালকের কাছে যাবার চাচ্ছি না, কৃষক নিজের শর্ট ফিল্ম নিজের বুদ্ধি জ্ঞান দিয়ে আমি করবে চাচ্ছি, এটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে, যদি নিজে নিজেই করতে পারেন তো অনেক ভালো বিষয়টা। তবে আমার মতে বোধ হয় পরিচালক দিয়ে কাজ করাটাই বোধ হয় ভালো হবে। আর এখানে আপনার ইচ্ছা। না, কথা সঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি ওইভাবে কাজ করতে চাচ্ছি না, আসলে আমি নিজের ব্রেন দিয়ে সব কিছু কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আপনার জন্য শুভকামনা রইল ভাই। আমি চাই এগিয়ে যান, অনেক ভালো কিছু করেন, তাই না? আচ্ছা বাবু ভাই, আপনি সুন্দর সুন্দর কথা বলে আমার খুব ভালো লাগলো। আপনার প্রতি আমার দোয়া থাকবে। তাহলে আমার একটু কাজ আছে শহরে, আমি একটু আসি, কোনো দরকার হলে আমার একটু বলেন। হ্যাঁ, নাম্বারটা আসি। আচ্ছা। তোমারে আমি রাত্রে বললাম যে তুমি আর শর্ট ফিল্ম করবে না, এই কথা বলার কারণে তুমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছো। তুমি কি জানো আমি কত টেনশন করছি? সকাল ধরে উঠানে আমি তোমার জন্য হাঁটাহাঁটি করতেছি। ঋতু, তোমার সমস্যাটা কি আমার কত? তুমি শর্ট ফিল্ম করে দিকে তোমার খুবই সমস্যা। হ্যাঁ, যদি শর্ট ফিল্ম নাও করবো, এখানে তো নাও হয়, আমি অন্য জেলার যা করবো, তাও এই শর্ট ফিল্ম কিন্তু কোনো সময় ছাড়বো না, ঠিক আছে? আর তোমার এত চিল্লে চিল্লি ইডে উডে সমস্যা কি তোমার কত? তার মানে তোমার শর্ট ফিল্মে আগে, আমি আর আমার বাচ্চা তোমার জন্য কিছুই না? ওগুলো চিন্তা ভাবনা আমি করছি না, ঠিক আছে? আমার চিন্তা ভাবনা শর্ট ফিল্ম লেয়, এই শর্ট ফিল্ম যদি তোমার সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে অসুবিধা না, আমি কিন্তু অন্যখানে চলে যাবো কিন্তু। তাহলে তার মানে তোমার শর্ট ফিল্মে আগে, আমার মা ছেলে তোমার কাছে কিছুই না? আমার শর্ট ফিল্মে আগে। তো থাকো তুমি শর্ট ফিল্ম লে দেখ। দেখ, এটা থাকবো না, আমি চলে গেলাম।
আমি একটু মহেশখালী যাবো, একটু নিয়ে যাবা? আপনি কি মস্তান যাবেন? আমার কাছে কিন্তু কোনো টাকা নেই, আপনি কি আমাকে এমনি মহেশখালী নিয়ে যাবেন? আপনি কার খুঁজে যাচ্ছেন? আমি আমার স্বামীর খোঁজে রাজশাহী থেকে বগুড়ায় আসছি। আচ্ছা ওঠেন। আমার কাছে তো গাড়ি ভাড়াটাই ছিল, এখন তো আমার কাছে কোনো টাকাও নাই। দেখি কোনো দোকানদারকে বলে কিছু খাওয়াতে পারে কিনা। আমি রাজশাহী থেকে আসছি তো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। যদি আমার বাচ্চাটাকে কিছু খাওয়ার জন্য দিতেন। না, এখন হবে না। দেন না ভাইয়া, আমার বাচ্চাটা খুব ক্ষুধা লাগছে। এখন হবে না, আপনি তো একবার বললাম। যান তখন এখান থেকে যান, এখান থেকে যান। ভাইয়া, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, আমার বাচ্চাটা খুব ক্ষুধা পাইছে। যদি ওরা কিছু খাইতে দিতেন। আপু আপনার বাসা কোন জায়গায়? আমি রাজশাহী থেকে আসছি আমার স্বামী খোঁজার উদ্দেশ্যে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমার বাবুটাকে যদি আপনি এখানে একটু কোনো খাবার ব্যবস্থা করে দিতেন ভাইয়া, তো ভালো হতো। ওর খুব ক্ষুধা পাইছে। আপনি কথা যে বোঝা যাচ্ছে আপনি খুব বিপদে পড়ছেন। আপনি একটু দাঁড়ান, মা বোন তো সবারই আছে, আমি একটু নিচে নেওয়া বিষয়ে কথা বলছি। আপু আপনি কি সমস্যা বলেন তো? আপনাকে যদি আমি হেল্প করতে পারি আমি করব। ভাইয়া, আমি রাজশাহী থেকে আসছি বগুড়ায়। আমার স্বামী ওখান থেকে এখানে এসেছিল একটা শর্ট ফিল্ম করার উদ্দেশ্যে। একটা বছর হলো, তার কোনো খোঁজ নাই। আমি একজনের মাধ্যমে খোঁজ পেয়ে আমি তার এখানে খুঁজতে এসেছি। আমি খুব বিপদগ্রস্ত, আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। আপু আপনি তো সমস্যার কথা বললেন, আচ্ছা দেখি কি করা যায়। হ্যাঁ আপু, আপনার স্বামীর নামটা কি একটু বলেন তো? আমার স্বামীর নাম লোকু। আপু আপনি স্বামী কি কোনো শুটিং টুটিং করে? হ্যাঁ, ওই শর্ট ফিল্মেরই পাগলা, ওই শর্ট ফিল্ম করতে এখানে আসছে। ও আসে 1 বছর ধরে, ওর খোঁজ নাই, এই কারণে ওরে খুঁজতে আমি এখানে আসছি। বুঝতে পারছি। তাহলে আপনি স্বামী তো শুটিং করে না, আপনি স্বামীর নাম লক্ষ্মী না? জি। ও আমার এক বন্ধু আছে বাবু, উনি আপনি দেখি ওর সাথে কথা বলে কিছু বলা যায় নাকি। উনি শুটিং টুটিং করে, তো যদি ওকে বলে যদি কোনো আপনার স্বামীর খোঁজ টোজ পাওয়া যায়। এখন তো আপনি সন্ধ্যা হয়ে গেল, আপনার তো কোনো থাকার মতো কোনো জায়গা নাই। না ভাই, আমার কোথাও ওখানে থাকার জায়গা নেই। ও মহিলা মানুষ তো, তাহলে তো দিন জামা খারাপ। হ্যালো আম্মু, তোমাকে একটা কথা বলবো। একটা মেয়ে খুব বিপদে পড়ছে, আজকে রাতটা আমার বাসায় খোয়াতে আসছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আপু আমার আম্মুকে তো ফোন দিলাম, আমার আম্মু বললাম আপনি আজকে রাতটা আমার আম্মুর কাছে থাকেন, তারপরে সকাল হোক তারপর একটা ব্যবস্থা করা যাবে। ঠিক আছে, আপনি যদি আপত্তি না থাকেন। জি ভাইয়া, অনেক ধন্যবাদ।
আচ্ছা আপু, তাহলে আপনি চলেন, আমি ধানা তুলে দিই। আমার ধানাল আমার বাসা চেনে, আপনি আমার মায়ের কাছে থাকেন। এই আমার বাসায় নিয়ে যাও আপু, নিয়ে যাও আমার আম্মুর কাছে রেখে দিয়ে আসো, ঠিক আছে? আসে ভাড়া লিও। বাসায় কি কেউ আছেন? কেউ নাই বাসায়? কে? তুমি কে মা? আমাকে সাজু ভাই পাঠাইছে। আমার ছেলে আমাকে ফোন দিছিল, আসো মা আসো, ঘরে আসো। আরে বন্ধু দাঁড়া, তোর সাথে কোনো কথা আছে। আচ্ছা কি এমন কথা যে রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে? আমার বাসায় আসিস, বাসায় কথা বলে নেব আমি। বাসায় যাওয়ার দরকার নাই, তোর সাথে ধরুন একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। একটা মেয়ে বিপদ পড়ছে, ওই মেয়েটা ওর স্বামী বলে শুটিং করে। ওই মেয়ের স্বামীর নাম আমার মনে নাই, তুই কালকে আমার বাসায় আসিস তো। আচ্ছা ঠিক আছে। কালকে তাহলে আসিস। আচ্ছা ঠিক আছে। সকাল তো হয়ে গেল, সাজু ভাই যে কোথায় গেল? ভাইয়া সকাল তো হয়ে গেল, লোপুর কি কোনো খোঁজ পাইলেন? আমি তো এখনো খোঁজ পাইনি, তা আমার এক বন্ধু ফোন দিয়েছে, এখন আসতেছে। আপনার যে বন্ধুকে ফোন দিয়েছে উনি কি করে? মাঝে সাথে শুটিং করে তো, ওই আপনার স্বামীকে উনি চিনতে পারবি। এই সাজু কি বাসায় আছো? দোস্ত আছে, তোর কথাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি জন্য ডাকলি একটু বল। বস। বল কি অবস্থা, ডাকি কেন? আজ কালকে তোকে যে কথা বলছিলাম না, এটাই সেই আপু। আপু কি সমস্যা একটু বলেন দেখি শুনি। আপনি কি লোপু নামের কাউরে চিনেন নাকি? ও লপু, ওই যে শর্ট ফিল্মে কাজ করে যে লপু, সেই লপুর কথা বলতেছেন? জি হ্যাঁ। ওকে তো আমি চিনি, সে তো আজকে ধনুটে গেছে একটা শর্ট ফিল্মের কাজ করার জন্য। সে তো আমার বন্ধু মানুষ, খুব কাছের মানুষ। অথচ দেখেন 1 বছর ধরে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। বলেন কি, আসলে ও তো সে ধরনের ছেলে নয়, দেখতে তো ভালোই মনে হয়। আর আমার কাছে 1 বছর যাবত আছে, আমি তো সেরকম কোনো কিছু দেখতে পেলাম না ওর মধ্যে। অথচ দেখেন 1 বছর ধরে আমি কি কষ্ট করতেছি। ওনার সাথে যদি আমার একটু দেখা করাইতেন। 1 বছর ধরে আমি বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট করতেছি, কত না জায়গায় তারে খুঁজে বেড়াইছি। ঠিক আছে, আপনি এই বিষয় নিয়ে কোনো টেনশনের কারণ নেই। আজকে আমি ওর সঙ্গে যোগাযোগ করে কালকে ওর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। বিষয়টা নিয়ে এত টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে ভাইয়া। সাজু, হ্যাঁ আমি দোস্ত। তো সবকিছু শুনলাম। হ্যাঁ। তো
ওকে আজকে রাতটা তোর এখানে একটু থাকার ব্যবস্থা করে দিই। কালকে যেভাবে পারি আমি লপুকে নিয়ে তোর এখানে নিয়ে আসবো। আমি তুই আজকে রাতটা একটু কষ্ট করে থাকার ব্যবস্থা করে দিই দোস্ত। আমি একটু আসি। হ্যাঁ আচ্ছা দোস্ত। আচ্ছা। শোনো, আমার একটা জরুরি ফোন আসছে, ঠিক আছে? তোমরা দেখে শুনে কাজ কাম করো, আমার বগুড়া না গেলেই লাগ, ঠিক আছে? হাসাহাসি করে কারবার না, কিন্তু তোমরা দেখে শুনে কাজ কাম করো। আচ্ছা থাকো। এই সাজু, সাজু তুই কি বাসায় আছিস? দেখতে তো পাই না। কে? বাবু ভাই আসছেন নাকি? আমি তো আপনাকেই নিতে আসলাম। কেন, ওর কি কোনো খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ, খোঁজ তো হয়েছে, যোগাযোগ হয়েছে। আমি তো আপনাকে নিতে আসলাম। তো চলেন আমার বাসায়, ওখানে গেলে লোকের সঙ্গে দেখা হবে। আচ্ছা ভাইয়া, আপনি একটু বসেন, আমি রেডি হয়ে আমার বাচ্চাকে নিয়ে এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমি তো রেডি, তাহলে চলেন। সাজু, আরে দোস্ত, এই সাজু, পাড়া ছেড়ে শহরে যাবো রে। তো শহরে কাজ আছে? হ্যাঁ। তো আমি ওকে নিয়ে একটু বাসায় গেলাম। তো সময় থাকলে একটু আসিস, ওই লোকুর সঙ্গে একটু দেখা করাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলে যা। লপু, এই লপু, লপু, এই লপু। কি ব্যাপার, তোমরা এখানে কে? লপু, চেনা চেনা লাগে? চেনা চেনা তো লাগবে। কই পাইলে তুই? তুমি 1 বছর যাবাত বাড়িতে একা একা রেখে আসছো, তুমি এই ব্যাপারে তো কোনো কিছু আমায় বলনি। আমার কাছে তো 1 বছর যাবত এই শর্ট ফিল্মের কাজ করো, থাকো, কোনো কিছু তো বলনি। আসলে বুঝতে পারলাম না। না না, তোমার একটি আমার ঠিক হয়নি তো। আমি 1 বছর ধরে আসছি, এটা ঠিক আছে, কিন্তু মেন কথা এরা কিভাবে আলো? ভুল মানুষেরই হয়, যেভাবেই হোক তোমরা এটা একটু সংশোধন করে বাড়িতে যা একটা মিছিল করে নাও। না না, আমি তো যাবোই না ওই বাড়িতে, আমি বাড়ি হচ্ছে আর যাবোই না। 1 বছর হচ্ছে তো আরো কয়েক বছর যাবি, কর মতন লাগে। এভাবে বললে তো আসলে ভাই সংসার হবে না, বোঝো না তুমি? যেভাবে হোক বাড়িতে যা তোমরা একটু মিছিল করে নাও। না ভাই, কথাবার্তাই ভালো লাগে ভাই। তুমি যদি আমার কথা না শোনো, এলাকার কিছু মানুষ ডেকে আর ব্যবস্থা করব। আর যদি ভালোর ভালো চাও, তুমি ওকে নিয়ে বাড়ি যা সংসার করে নাও। বুঝতে পারছো? এই তোমাদের সমস্যাটা কি বলো তো? আপনাকে তো আস্তে আস্তে বললামই। হ্যাঁ। এই ছেলেটার মানে বউ 1 বছর হলে মানে আলাদা আছে, শর্ট ফিল্ম করে, আমি তো সব কিছু বললাম। তো এটা কি সমাধান আছে, আপনি সমাধানটা করে দেন। এই ছেলে কামাই রোজগার তো করে খেতেই হবে, তাই বলে তুমি কি বউ বাচ্চা ফেলে চলে যাবে? তাহলে তুমি কামাই রোজগার কার জন্য করতেছো? মেম্বার সাহেব, আপনি যেটাই বলেন কোনো লাভ হবে না, অনেক সমস্যা দেখা যাচ্ছে। আর আমি তো ওই মেয়ের কাছে যেতেই চাচ্ছি না। আমার অরিজিনাল কাজে কিন্তু আমার শর্ট ফিল্ম, আমার ওইটাই আগে। ছেলে নিয়ে আমি চাচ্ছি না, ঠিক আছে? মেম্বার সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন আপনি বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি কিন্তু যাবো না ওই বইয়ের কাছে। তাহলে তুমি আমার বিয়ে করছিলে কেন? নাটক করার জন্য? আমাদের দুজনের জীবন নষ্ট করে দিচ্ছ তুমি। তাহলে আমি এখন কি করব? তাহলে আপনারা সবাই আমার জীবনের দায়ভার নেন।
আমি যদি এখন একটা কিছু করে ফেলি তাহলে ড্রাইভার কে নেবে? এই লপু, যা হবার হয়েছে দেখ, এখন আসছে তোর বউ, এটা নিয়ে আমরা বলে দিচ্ছি তুই শর্ট ফিল্ম করিস। এখানে মেম্বার সাহেব আছে, সবাই মিলে আমরা বলে দিচ্ছি শর্ট ফিল্ম করতে আর বাধা দেবে না, তুই সংসার কর। মেম্বার সাহেব, আপনি ব্যাপারটা মিউসিল করে দেন, আপনি একটু বলে দেন। 10 কথার এক কথা দোস্ত, তোর কাছে আমি থাকি, আমি শর্ট ফিল্ম কিন্তু করতেই থাকবো, এটা আমাকে বাধা সৃষ্টি কোনো সময় করা যাবে না। তুই নিজেই বলে দে, এটা মেম্বার সাহেবেরা আছে, ভালো করে শুনো। তাহলে আমি বলছি তো বাবা, যা হবার তা হয়ে গেছে, তোমরা দুইজনে সংসার করে খাও, ভালোভাবে থাকো। মেম্বার সাহেব, আপনার পরিচিন দেখে কিন্তু আমি কিন্তু আগে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কি বাবু, দোস্ত কি কর? ঠিক আছে, আর ঝামেলা না করাই ভালো। মেম্বার সাহেব আছে, কথাগুলো বললো, একটু মানার চেষ্টা আরে করো। সোলদা আমার আছে দেখে কিন্তু আমি এই সংসারে যাচ্ছি, তাকে কোনো কি কোনো না। আর এই যে কেঁচা ঝগড়া করে কর মতন লাগে, প্রচুর কেঁচা ঝগড়া করে, আর কেঁচালে তো একটা সংসার করতে গেলে ক্যাসাল ঝগড়া হয়েই থাকে, ঠিক আছে দোস্ত? ওটা ধরলে হবে না, ইয়াদি তো সংসার করে আমি শর্ট ফিল্ম করতেই থাকবো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, তাও তুমি বাসায় চলো। এই তো বাবা, দেখেন মেম্বার সাহেব, ওরা সুখী সংসারে করে খায়, মন ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা। আমাকে দোয়া ছাড়া তো আর কিছু করার নেই, আমাকে দোয়াই করা লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ আমিও দোয়া করি তারা যেন ভালোভাবে সংসার করে খায়। ঠিক আছে। ঠিক আছে তাহলে।